ইসলামে ৫টি স্তম্ভের মধ্যে হজ অন্যতম। আর্থিক ও শারীরিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানদের উপর জীবনে একবার হজ করা ফরজ। তবে বর্তমানে অনেকেই দেখা যায় হজ ফরজ হওয়া সত্ত্বেও বারবার উমরা করছেন, কিন্তু হজের ব্যাপারে গড়িমসি করছেন। হজ ফরজ হওয়ার পর তা আদায় না করে শুধু উমরা করা শরীয়তের দৃষ্টিতে কতটা যুক্তিযুক্ত তা সবিস্তারে জেনে নেওয়া যাক আজকের এই আয়োজনে। ইসলামী বিধান অনুযায়ী কোনো ব্যক্তির কাছে যদি নিজ দেশ থেকে মক্কায় গিয়ে ফিরে আসা পর্যন্ত প্রয়োজনীয় সম্পদ বা সামর্থ্য থাকে, তবে তার উপর হজ ফরজ হয়। আর হজ ফরজ হলে দেরি না করে দ্রুততম সময়ের মধ্যে তা আদায় করে নেওয়া জরুরি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে সে যেন তাড়াতাড়ি আদায় করে নেয়, কারণ যে কোনো সময় সে অসুস্থ হয়ে যেতে পারে বা অন্য কোনো সমস্যার সম্মুখীন হতে পারে। আলেমদের মতে কারো উপর হজ ফরজ হওয়ার পর তা পালন না করে শুধু উমরা করা মাকরুহ বা অপছন্দনীয়। উমরা একটি অত্যন্ত সওয়াবের কাজ হলেও এটি কখনোই ফরজ হজের বিকল্প হতে পারে না। সামর্থ্য থাকার পরেও যারা হজ আদায়ে বিলম্ব করেন, অনেক ফক্কি তাদের গুনাহগার হিসেবে সাব্যস্ত করেছেন, কারণ জীবন অনিশ্চিত এবং মানুষের সক্ষমতা সবসময় এক থাকে না। আজ যে সামর্থ্য আছে কাল তা নাও থাকতে পারে। তবে কারো উপর হজ ফরজ হওয়ার আগে যদি তিনি উমরা পালন করেন তবে তাতে কোনো ক্ষতি নেই, বরং এটি একটি মুস্তাহাব বা উত্তম ইবাদত। কিন্তু হজ যখন ফরজ হয়ে যায় তখন প্রথম কর্তব্য হলো আল্লাহর সেই বিধান পালন করা। ফরজ দায়িত্বকে পেছনে ফেলে নফল বা মুস্তাহাব কাজে মগ্ন হওয়া শরঈ দিক থেকে সঠিক নয়। তাই সামর্থ্যবান ব্যক্তিদের উচিত ইনশাআল্লাহ সামনে বছর যাব বলে সময় ক্ষেপণ না করে প্রথম সুযোগেই পবিত্র হজ সম্পূর্ণ করা। মনে রাখতে হবে, উমরা ইবাদত হিসেবে অত্যন্ত মর্যাদাপূর্ণ হলেও ফরজ হজের বিশালতা ও গুরুত্বের কাছে তা কখনোই সমান নয়। আল্লাহর দেওয়া সামর্থ্যকে অবহেলা না করে দ্রুত ফরজ হজ আদায় করাই মুমিনের প্রকৃত পরিচয়।